তুমি ডিম পাড়ার চেষ্টা করছো? আচ্ছা, ডিম পাড়ার চেষ্টা করো, আমি তোমার জন্য কিছু মাছ আর শামুক নিয়ে আসি জল থেকে। যাই আমি এখন, ঠিক আছে? না, আর ডিম পাড়ার চেষ্টা করব না। এত বছর যাবৎ ডিম পাড়ার চেষ্টা করছি, আমার দ্বারা আর ডিম পাড়া হবে না। চলো, আমিও তোমার সাথে মাছ আর শামুক তুলতে চাই। প্রতিদিন তুমি কষ্ট করে আমার জন্য মাছ আর শামুক নিয়ে আসো, আর আমি ঘরে বসে বসে খাই। এটা একদমই খারাপ, খুবই খারাপ। আজকে আমিও যাব তোমার সাথে। অনেক তো চেষ্টা করলাম, কিন্তু কিছুই হলো না। আমাদের মনে হয় আর হাঁসবাবু হবে না। চলো, মন খারাপ করে আর কি করব, তোমার সাথে একটু ঘুরে আসি, মনটা ভালো হবে। আরে এরকম করে বলছো কেন? আমি মাছ আনি তোমার জন্য আর তুমি আনো, একই তো কথা। তুমি মন খারাপ করো না, তুমি ঠিকই এক সময় ডিম পাড়তে পারবে। তারপর সেই ডিম দিয়ে তুমি বাচ্চা ফোটাবে। সমস্যা নেই, চলো তুমি আর আমি মিলে একসাথে মাছ ধরবো আর শামুক কুড়াবো, তাহলে রাতের খাবারটা ভালোই হবে। চলো একটু ঘুরে আসি, মন ভালো হবে তোমার। ঠিকই বলেছো তুমি, তুমি আর আমি মিলে একসাথে মাছ কুড়োবো না, অনেক ভালো হবে। চলো এখন যাই। বড্ড ব্যথা করছে, উফ, আর পারছি না। শরীরটা ব্যথা শেষ হয়ে গেল, উফ, বড্ড ব্যথা করছে। কি হয়েছে তোমার? ব্যথায় কাতরাচ্ছ মনে হয়েছে। তুমি কি অনেক বড় ব্যথা পেয়েছো? তোমাকে খুবই বিধ্বস্ত লাগছে। তোমাকে কি কোনোভাবে সাহায্য করতে পারি আমরা? কি হয়েছে তোমার? আমাদের কাছে বলতে পারো। তোমার যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমরা উপকার করব তোমাকে। শরীরটা বড্ড ব্যথা গো, তাই ব্যথায় কাতরাচ্ছি। গতকাল যে ঘূর্ণিঝড় হয়েছে, তখন গাছের একটি ডালের সাথে বাড়ি খেয়ে মাটিতে পড়ে গেছি এবং পাথরের সাথে বাড়ি খেয়েছি। সেই থেকে শরীরে অনেক ব্যথা, ব্যথা সহ্য করতে পারছি না। সকাল থেকে খুব ব্যথা অনুভব হচ্ছে, না গাছে উঠতে পারছি না কিছু খেতে পারছি, তাই অনেক খারাপ লাগছে গো। এমন কিছু না, তোমরা যেতে পারো। তোমরা যে আমাকে জিজ্ঞেস করেছো সেটাই অনেক। একটু রেস্ট হলে নিলে মনে হয় ঠিক হয়ে যাবে। তোমরা এখন আসো, তোমাদের কাছে যাও। আচ্ছা, তাহলে তুমি রেস্ট নাও। আমি আর আমার সঙ্গিনী মিলে একসাথে মাছ খুঁজতে যাচ্ছি। কিছু মাছ পেলে খাবারের জন্য নিয়ে যাব বাসায়। আচ্ছা, তুমি রেস্ট করো, থাকো তাহলে, আমরা চললাম। অংশু কোথায় চলে গেল? বললো আমাকে নিয়ে একসাথে মাছ শিকার করবে, কিন্তু তার তো এখন খোঁজই পাচ্ছি না। এদিকে পেট প্রচুর ব্যথা করছে, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। কোথায় যে চলে গেল, কিছুই যে উঠতে পারছি না। বললো তো একসাথে আজকে মাছ শিকার করব। না, আমি তাকে পাচ্ছি না, আর আমারও শরীর অনেক অসুস্থ লাগছে। আমি বড্ড বাড়ির দিকে যাই, বাড়িতে আসলে দেখা হবে। দেখো, তুমি কোথায় চলে গেলে? সারা জঙ্গল বলে তোমাকে খুঁজলাম, কোথাও পেলাম না। খুঁজতে খুঁজতে টায়ার্ড হয়ে গেলাম, মাছও শিকার করতে পারলাম না। তাড়াহুড়ো করে তোমার খোঁজে বের হলাম। খুঁজতে খুঁজতে বলি বাসায় চলে আসি। আমিও তোমার জন্য অপেক্ষা করলাম অনেকক্ষণ, কিন্তু তোমাকে পাচ্ছি না আশেপাশে কোথাও। এদিকে আমার শরীর খুবই অসুস্থ লাগছিল, তাই আর কি বাসায় চলে আসলাম। প্রচুর পেটে ব্যথা হচ্ছিল, তাই জিমে এখানে বসে পড়লাম। দেখো না, তোমার জন্য অনেক বড় সারপ্রাইজ আছে, যেটা দেখে তুমি খুবই খুশি হবে আর অবাকও হয়ে যাবে। দেখো 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 হাসু, দেখো আমি কত সুন্দর দুইটা ডিম পেড়েছি। তুমি বাবা হতে পারবে হাসু, আমিও মা হতে পারবো। আমার যে কি খুশি লাগছে, আমি সত্যিই বলে উঠতে পারবো না তোমাকে। অবশেষে আমরা মা বাবা হতে পারবো, অনেক খুশি লাগছে আমার। এত খুশি যা বলে প্রকাশ করতে পারছি না। হাসু, তুমি খুশি হওনি এত সুন্দর খবরটা শুনে?
খুশি হব না আবার? আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। এটা আমি কি দেখছি? সত্যি সত্যি আমি বাবা হব আর তুমি মা হবে। আমার যে কি খুশি লাগছে, সত্যি অনেক খুশি লাগছে। এত খুশি বলে প্রকাশ করতে পারছি না তোমার কাছে। না, যাই যাই হোক, এবার মাছ খুঁজতে তোমাকে এখন থেকে বেশি বেশি খাওয়াতে হবে, তোমার শক্তির দরকার আছে। তুমি থাকো, ডিমগুলোতে তা দাও, আর আমি তোমার জন্য খাবার নিয়ে আসি, ঠিক আছে? থাকো তুমি, আমি চললাম। বনে বনে ঘুরে ঘুরে ইটো কাটা খেয়ে জীবনটা হয়ে গেছে বড় একঘেয়ে। যেতে যেতে পেতাম যদি টাটকা খাবার, ছিঁড়ে চিড়ে খেতাম আমি তাকে বারবার। আশেপাশে একটাও খাবার দেখতে পাচ্ছি না। প্রতিদিন কি বাঘ সিংহের জুঠা খাবার খেতে ভাল লাগে? আমারও তো ইচ্ছা করে তাজা তাজা মাংস খাই। বড্ড খিদে পেয়েছে, বউকে খুঁজতে খুঁজতে তখন মাছ খাবো যে পারলামই না। না, তাড়াতাড়ি পা চালাই, যে কিছু মাছ শিকার করতে হবে। আমিও এখান থেকে খেয়ে যাব আর বউয়ের জন্যও কিছু নিয়ে যাব। তাড়াতাড়ি চলি এখন। ওই দূরে তো একটা হাঁস দেখা যাচ্ছে, খুব সুন্দর। হাঁসটা বড়সড় আছে না, আজকে জমিয়ে খাওয়া হবে মনে হচ্ছে। টাটকা টাটকা খাবার খেতে পারবো অনেক দিন পর। সামনে আসুক বেটা। তুমি আমাকে খাবে কেন? আমার কি অপরাধ? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। আমাকে খেও না, তুমি ছেড়ে দাও আমাকে। আমি আমার বউয়ের জন্য মাছ শিকার করতে যাচ্ছি, ছেড়ে দাও আমাকে। ওর আবার অপরাধ হতে যাবে কেন? আমার তোকে খেতে মন চেয়েছে, এটাই তো অনেক। আমি আজকে তোকে খাবো, অনেক দিন পরে খাবার পেয়েছি, না খেলে কি হয় বল? না, আর দেরি করা যাবে না, আমার বড্ড ক্ষুধা পেয়েছে রে। এতদিন পরে আমি খুব খুশিতে আছি। আমার বউ ডিম পেড়েছে আর আমি বাচ্চা দিবে। আমি বাবা হতে চলেছি। আর বেটা শিয়াল না হয় আমাকে খাবে? দাঁড়া বেটা, তুই কি চালাক, আমিও কম চালাক না। তোকে বুদ্ধি খাটিয়ে কিভাবে বোকা বানাই দেখ এবার। রে হাঁস, তুই পিছনে ঘুরে ফিস ফিস করছিস কেন? এদিকে ঘুর, এদিকে ঘুরে কথা বল আমার সাথে। এমন কিছু না, এই ভাবছিলাম। আচ্ছা, তুমি যখন এত করে বলছো আমাকে খাবে, আচ্ছা খাও তাহলে। কিন্তু একটা শর্ত আছে। আমি মরার আগে আমার বউয়ের জন্য কিছু মাছ দিয়ে আসি। সে না খেয়ে বসে আছে আমার অপেক্ষায়। আমি মাছ দিয়ে এসে তোমার কাছে আসবো, তখন তুমি না হয় খেয়েও, ঠিক আছে? বুদ্ধিটা তো মন্দ দেয়নি বেটা। ও যখন ওর বউকে মাছ দিয়ে আসতে যাবে, আমিও ওর পিছু করব। দেখবো ওর বউ কোথায় আছে, তারপর দুটোকে একসাথে খাবো। বেশ হবে তাহলে। আচ্ছা তাহলে তুই এখন যা, মনে করে এখানে এসে পড়বি। কোনো রকম প্রতারণা যদি করিস তাহলে বেটা তোর খবর আছে। আমি তাহলে তোকে দেখেই ছাড়বো। যা এখন। যখন যাচ্ছে যাক, খুবই আস্তে আস্তে যাচ্ছে। আমি বরং এখানে একটু কিছুক্ষণ রেস্ট নিয়ে নিই, কারণ পরে তো যুদ্ধ করতে হবে। একটা না তো দুটো হাঁস একসাথে খাবো। এখন একটু রেস্ট নিই, পরে উঠে ওর পিছু পিছু যেয়ে দেখবো কোথায় আছে ওর বউ। কি হলো? একটু রেস্ট নিতে গিয়ে তো আমি পুরো ঘুমিয়েই পড়েছি। এখন কীভাবে বুঝবো হাঁসটা কোন দিকে গেল? পিছু করলাম না, দেখতেও পারলাম না। দুটো হাঁস খাবো বলে লাফাচ্ছিলাম, এখন তো একটা হাঁসও কপালে জুটবো না। বেশি চালাকি করতে গিয়েছিলাম, তাই তো বোকা হয়ে গেলাম। ধুর ধুর।